রূপ বদলে আরও ভয়ানক হয়ে উঠছে কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপার বা চন্দ্রবোরা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর অভিযোজন ক্ষমতা ও বিস্তৃতি। মানুষ দেখলেই রাগে ফোঁস ফোঁস করতে করতে বসিয়ে দিচ্ছে মরণ কামড়। আগে যেখানে 8 থেকে 10টি জেলায় দেখা পাওয়া গিয়েছিল, সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে অন্তত 25টিতে। ঢাকা জেলাও রক্ষা পায়নি রাসেল ভাইপারের হাত থেকে। চলমান মৌসুমে দোহারের বিভিন্ন স্থানে বিষধর সাপটিকে দেখা মিলেছে। বিস্তৃতি যেভাবে বাড়ছে তাতে আশঙ্কা করা হচ্ছে হয়তো নিকট ভবিষ্যতে রাজধানীর ভিতরে ঢুকে যাবে রাসেল ভাইপার। কারণ রাজধানী ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতেও উৎপাত বেড়েছে চন্দ্রবোরার। সরকারি তথ্য অনুযায়ী ঢাকার একেবারে কাছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চর এলাকায় গত 3 মাসে মারা গেছে অন্তত 5 জন। গত 2-3 বছর ধরে এর বিচরণ বহুগুণ বেড়ে চলেছে। আবার সাপটি এর স্বাভাবিক চরিত্র বদলাচ্ছে, বিরূপ পরিবেশেও প্রতিনিয়ত মানিয়ে নিচ্ছে নিজেকে। রাসেল ভাইপার অনেক এলাকার উলুবোরা নামে পরিচিত। ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষধর সাপগুলোর মধ্যে 5ম স্থানে আছে এটি। কিন্তু হিংস্রতা এবং ভয়াবহতার দিক থেকে এটির স্থান প্রথম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের ভিতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে। অর্থাৎ চোখের পলক ফেলার আগেই বিষ ঢেলে আপনাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিবে। রাসেল ভাইপারের প্রধান খাবার মূলত ইঁদুর, তাই ফসলের জমিতে এদের বেশি দেখা যায়। তবে শিকার দেখা মাত্রই ধরে খেয়ে ফেলে না। এরা শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। প্রথমে একটি ইঁদুরকে কামড় দিয়ে আহত করে, এরপর ইঁদুরটি বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে গর্তের দিকে ছুটে যায়, যার পিছু নিয়ে রাসেল ভাইপারও বাসায় থাকা পুরো পরিবারের সন্ধান পেয়ে যায়। তারপর গর্তে ঢুকে একে একে সব ইঁদুরকে খেয়ে ফেলে। আরেকটি ভয়ানক তথ্য হলো, অন্যান্য সাপ যেখানে মানুষ দেখলে পালিয়ে যায়, সেখানে রাসেল ভাইপার ব্যতিক্রম। এরা ভয় পেলে বা কারো উপস্থিতি টের পেলে কুণ্ডলি পাকিয়ে আক্রমণের জন্য নিজেকে প্রস্তুত করে। এরপর সুযোগ বুঝে জায়গা মতো বিষদাঁত বসিয়ে দেয়। এদের বিষদাঁত বিশ্বের 2য় সর্ববৃহৎ, তাই বিষ ইনজেক্ট করতে পারে খুব সহজেই। সাপটি একেবারে সামনে থেকে মাথা উঁচু করে কামড় বসায়। রাসেল ভাইপার যে মানুষকে একবার কামড়ায় তাকে বাঁচানো খুব কষ্টকর। অন্যান্য সাপের বেলায় কামড় দেওয়ার 48 ঘন্টার মধ্যে রোগীকে অ্যান্টিভেনম দিলে রোগীকে নিরাপদ ভাবা যায়, কিন্তু এদের বেলায় রোগীকে নিরাপদ ভাবার সুযোগ নেই, কারণ রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পর মারা গেছে এমন রেকর্ডও আছে। এছাড়া অ্যান্টিভেনম দিয়ে চন্দ্রবোরা বিষ নিষ্ক্রিয় করা গেলেও আক্রান্ত স্থানে পচন ধরে। ফলে ভাগ্য খুব বেশি ভালো না হলে হাত বা পা কেটে ফেলতে হয় বেশিরভাগ সময়। এই সাপের বৈজ্ঞানিক নাম ডাবুইয়া রাসেলি। এটি ভাইপারিটি গোত্রের একটি ভয়ানক বিষধর সাপ। প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া ও সক্ষমতা বেড়ে যাওয়ায় এটি দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। শুধু বাংলাদেশে নয়, এই সাপের উপস্থিতি আছে ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারেও। তবে কয়েক বছরে আমাদের দেশে যে হারে এদের আনাগোনা বেড়েছে তা অত্যন্ত আশঙ্কাজনক। মূলত খাদ্যের প্রাপ্যতা ও শত্রু কমে যাওয়ার কারণেই এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আরেকটি কারণ ডিম না পেরে সরাসরি বাচ্চা প্রসব করতে পারা। রাসেল ভাইপারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেলেও তা রোধে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। তাই একমাত্র মানুষের সচেতনতাই পারে এই সাপের ভয়াবহতা কিছুটা কমিয়ে আনতে। কৃষকের উচিত ধান কাটার সময় গামবুট পরে জমিতে নামা, গায়ে থাকতে হবে জিন্সের প্যান্ট এবং ফুল হাতা শার্ট। এছাড়াও ফসল কাটার পূর্বে খেতে বাঁশ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এত সতর্কতা অবলম্বনের পরেও যদি কোনোভাবে রাসেল ভাইপার কামড় দেয়, তবে রোগীকে যত দ্রুত সম্ভব জেলা হাসপাতালে নিয়ে যেতে হবে। অল্প সময়ের মধ্যে অ্যান্টিভেনম দিতে পারলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সাপের কামড় খাওয়া ব্যক্তিকে ভুলেও ঝাড়ফুঁক বা ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না, এতে করে সময় নষ্ট হবে, ফলে রোগীর মৃত্যু হবে আরও নিশ্চিত। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কারচাই ডকুমেন্টারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।